মনে করি গণপিটুনি কাকে বলে। গণপিটুনি যেখানে 100-র অধিক হবে সেটা হচ্ছে গণপিটুনি। কিন্তু এখানে একটা ঘরের মধ্যে সাধারণত 20 থেকে 15 জন মানুষ ধরে একটা ছেলেকে নির্মমভাবে মারছে, এটা কখনোই গণপিটুনি হতে পারে না, এটা পরিকল্পিত একটা হত্যা। এবং বর্তমানে ছাত্রদের যে বিভিন্ন জায়গায় ছাত্ররাই যে বিশেষ করে সরকার চালাচ্ছে, এটা হওয়া উচিত না। এই জন্যই সমস্যাগুলো বাড়ছে বেশি, এবং এদের এই মাস্তানিগুলো বন্ধ করতে হবে। আর এটা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে এত বড় একটি গণ আন্দোলনের পর যখন নির্বিচারে মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়, তার চেয়ে দুঃখজনক আর কিছু নাই। ভারসাম্যহীন মানুষ শুধু নয়, যদি কোনো দুষ্কৃতিকারী, যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠীও হয়, তাও তাকে আইনের আওতায়, বিচারের আওতায় আনতে হবে। এইভাবে সাধারণ মানুষ যে হত্যা করছে পিটিয়ে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা বলে আমি মনে করি, এবং এটি যত দ্রুত সম্ভব এর বিচার হওয়া অত্যন্ত জরুরি। এটা তো অবশ্যই অন্যায়। তাদের আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত, কঠিন বিচার করা উচিত। হ্যাঁ, যারা এই খুন করছে, খুনের সাথে জড়িত আছে। যে গণপিটুনি দিয়ে হত্যার যে ঘটনাগুলো ঘটেছে তা আমি কোনো মতেই সমর্থন করছি না। আমি চাই তাদের দৃষ্টান্ত শাস্তি হোক, কারণ দেশে বিদ্যমান আইন আছে, সে আইন কারো নিজে হাতে তুলে নেওয়ার অধিকার নেই। তো আইনকে আইনের মতেই চলতে দিতে হবে। এই সম্পর্কে আমার মনে হয় যে আমি এটা অবশ্যই খারাপ দৃষ্টিতে দেখছি, কারণ এটা আমাদের দেশে পাপন, কারণ আমাদের আইন রয়েছে, আমাদের সে আইন অনুযায়ী এটা কাজ করতে হবে। কারণ একজন মানুষকে অবশ্যই সে পিটিয়ে হত্যা করে সে নিজের হাতে আইন তুলে নিতে পারবে না, অবশ্যই তাকে আইনের মাধ্যমে সেটা সুষ্ঠু সমাধান করতে হবে। তো এইভাবে আসলে কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। যেহেতু বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা আমাদের দেশে আছে, তাই আইন হাতে তুলে নেওয়া ঠিক না। আমি মনে করি এটা আইনগতভাবে ব্যবস্থা দেওয়া উচিত, পিটিয়ে হয়ে যাওয়া ঠিক না। এটা সম্পূর্ণ আইন বিরোধী, এবং আমাদের দেশে বিদ্যমান আইন রয়েছে, সেখানে আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করাটা এটা অমানবিক, এবং এটার দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমি। এখনও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় হামলা মামলা, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনার কালকে দেখলাম ফেনীতে মানুষ পিটিয়ে হত্যা। আসলে এগুলো রোধ করা উচিত আমি মনে করি। আসলে আমরা মানুষ হিসেবে, একটা মানুষ ভুল করতে পারে, অন্যায় করতে পারে, তার মানে কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত না। আর এই জঘন্যতম এই পৈশাচিক ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের আমার আইনের আওতায় যেই দলের হোক তাকে আইনের আওতায় আনার জন্য আমি আসলে এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটা খুব প্রচণ্ড অন্যায় হয়েছে, গণহত্যা হয়েছে, মানুষ মারা খুব অন্যায় কাজ। আমি মনে করি যে এটা হত্যা করা হয়েছে, যেহেতু বিষয় হলো গণহত্যা বলতে গেলে আরও মেলা মানুষ থাকে। একটা ঘরের মধ্যে কিভাবে ওইভাবে 20 জন থাকে হয়, এটা কিভাবে বলা হয়? আসলে এটা খুবই একটা নির্মম বিষয়। কোনো হত্যায় আমাদের কাছে কাম্য নয়। এটার সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।